শীত চলে যাচ্ছে, শীতের পিঠা খাবো না তা কি হয়? তাই আজ বানাবো আমার পছন্দের পিঠা, ভাপা পিঠা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। হঠাৎ করেই ভাপা পিঠা খেতে মন চাচ্ছে, কিন্তু বাসায় চাল আছে, গুঁড়ো নাই। তাই কি করব, 2 পট চাল 1-1.5 ঘন্টার মতন ভিজিয়ে রেখে তা ব্লেন্ডারের জগে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। তা মাশাআল্লাহ অনেক সুন্দর গুঁড়ো হয়েছে। প্রায় সময় এরকমটাই করে থাকি, হঠাৎ পিঠা খেতে মন চাইলেই এভাবে গুঁড়ো করে নিয়ে বানিয়ে ফেলি আমার পছন্দের পিঠাগুলো। তাই এই শীতে আমি অফ ক্যামেরায় অনেকবারই ভাপা পিঠা খেয়েছি, তাই ভাবলাম এবার যেহেতু শীত শেষ পর্যায়ে, তাহলে ভাই বোনদের মাঝে একটু পিঠার রেসিপিটা শেয়ার করি। এখানে চালটা যেহেতু আগের থেকে ভিজানো ছিল, সেই ক্ষেত্রে গুঁড়োটা অনেক ভিজা আছে। তাই এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে লিকুইড দুধটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আমি এখানে দুধ দিয়ে চালের গুঁড়োটাকে মাখিয়ে নিচ্ছি, আপনারা এখানে পানিটা দিয়েই মাখিয়ে নিতে পারেন। আর যদি শুকনো চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে এখানে পানির পরিমাণটা অনেক বেশি লাগবে। একদম ভিজা ভিজাভাবে রেখে 15-20 মিনিটের মতন যদি রেখে দেওয়া যায় তাহলে সেই ভাপা পিঠাটা খুব ভালো হয়। যেহেতু এই চালের গুঁড়াটা ভিজা ছিল সেই জন্য আমি আর রেস্টে রাখি নাই। এখন পিঠাটা বানানোর জন্য আমি চালের গুঁড়োটাকে চেলে নিচ্ছি। তা আমি বাজারে যে জালি ব্যাগটা আছে সে ব্যাগ দিয়ে চেলে নেই, আমার কাছে এই ব্যাগ দিয়ে চালতে সহজ লাগে। আর এই ব্যাগ দিয়ে যেহেতু আমি ভাপা পিঠার গুঁড়িগুলো সবসময় চেলে নেই, এজন্য বাজার থেকে যখন এই ব্যাগটা নিয়ে আসে আমি খুব যত্ন সহকারে রেখে দেই। বিশেষ করে এই শীতের দিন আসলে, কারণ ভাপা পিঠাটা শুধু শীতের দিনেই তো খাওয়া হয়। ভাপা পিঠা বানানোর জন্য এখানে বাটিটা আমি একটু বড় নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে 2 লেয়ারেই গুড়টা দিব। তাই এখানে আমি অল্প করে চালটা দিয়ে দিলাম বাটিতে। এখন আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। তা আমি একটু পিঠার পরিমাণটা একটু বেশি দিব এই পিঠাতে। এখানে আমি খেজুরের গুড়ের সাথে দিয়ে দিলাম নারকেল, আবার দিয়ে দিলাম চালের গুঁড়ো, এখন আবার দিয়ে দিব আমি খেজুরের গুড়। তা সব সাইডেই আমি সমান করে খেজুরের গুড়টা দিয়ে আবার নারকেলটা দিয়ে দিব, নারকেলের গুঁড়ো। আবার আমি চালের গুঁড়োটা দিব। এই পর্যায়ে এসে আলতো হাতে একটু ঠাসা দিতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে পিঠাটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। কারণ ভিতরে যদি ফাঁপানো না থাকে তা পিঠাটা হইতে অনেক সময় লাগে। তা এখন আমি একটা সাদা কাপড় দিয়ে বাটিটাকে সব সাইড ঢেকে দিব। তা পাতিলাতে আমি পানি দিয়ে পিঠা বানানোর যে শাঁসটা আছে দিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এখন আমি এইভাবে পিঠাটা দিয়ে দিলাম। এখন সব সাইড থেকে আমি ঢেকে একটা বাটি দিয়ে ঢেকে দিব। ভাপা পিঠা বানানো খুবই সহজ। পিঠাটা হয়েছে কিনা দেখার জন্য এখন আমি বাটিটাকে উঠায় নিলাম, আর কাপড়টাকে আমি সব সাইড থেকে সরিয়ে হাত দিয়ে আমি পিঠাটাকে টিপে দেখলাম পিঠাটা হয়েছে কিনা। তা মাশাআল্লাহ পিঠাটা হয়েছে। তাই হয়েছে কিনা এ বোঝার জন্য পিঠাটা যখন টিপ দেই হাত দিয়ে, তখন তুলোর মতন পিঠাটা নরম থাকবে, তাহলে বুঝতে হবে যে ভাপা পিঠাটা হয়ে গেছে। আর যদি ভিতরে মনে হচ্ছে শক্ত শক্ত লাগে তাহলে মনে হবে যে না, পিঠাটা হয় নাই, পিঠাটা ভিতর থেকে কাঁচা আছে, সেক্ষেত্রে আবার জাল দিতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে আমার লক্ষ্মী সোনা ভাই বোনেরা ভিডিওটাকে ধৈর্য সহকারে এখন পর্যন্ত দেখছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই পিঠার রেসিপিটি যদি কোনো অংশে একটু হলে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে।